অধিকার দাও না। ওর মাথার ডাক্তার দেখাক। ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে। যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে, আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। দেশ বিরোধী, দেশদ্রোহী, দেশের প্রশ্নে এইরকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল। এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই ভারত সরকার ছাড়া। পররাষ্ট্র বিষয়ে অন্য কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক নেতার বলার অধিকার নেই। একমাত্র বলার অধিকার হচ্ছে পররাষ্ট্র বিষয়ক দপ্তর অথবা প্রধানমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দেশকে ছোট করেছেন। তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। যেমন জামাতের হাতে ওটা চলে গেছে, এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায়, দুজন মিলে একসঙ্গে চালাবেন। উনি কোন দল করতেন? উনি কোন দল করতেন? সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাগ ধরে ঘুরতেন। ওনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিল, অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। 98 সালে ভারতরত্ন অটলজি যদি আশ্রয় না দিতেন ফেকু হয়ে ঘুরত। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একজন দেশদ্রোহী, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান। বিধানসভার ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বললেন বিজেপি বিধায়করা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তোমার আমি সন্ত্রাস বলবো? সন্ত্রাসী বলতে পারি না, কারণ এটা আমার মুখে মানায় না, তাই আমি উইথড্র করছি। তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ। বিজেপি বিধায়করা বেরোয়নি, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে। ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে চোখের চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে। ওর কথা বাদ দেন, ওর মাথার ডাক্তার দেখাক। ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে। যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে, আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। কি বলবে আজকে যেভাবে সাসপেন্ড হলেন আপনারা এবং যা পরিস্থিতি? আমি স্পিকারকে বললাম সবাইকে সাসপেন্ড করে দিন, আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের এলওপিকে কেন সাসপেন্ড করলো? শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করলো? কেন অগ্নিমিত্রাকে সাসপেন্ড করলো? কেন অগ্নিমিত্রের আগে 5 নম্বরে নাম থাকতে 4 নম্বরে নাম ডাকা হবে? কৈফিয়ত কোনো দিতে পারছে না স্পিকার। শুধু একটাই জিনিস এখানে বাহুবল দেখাচ্ছে, মার্শালদের দিয়ে বলছে ইউ আর সাসপেন্ড। সো আমরা বেরিয়ে এসছি, আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে নেমে এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। বিজেপির বিধায়করা ওখানে এখনো স্টিল নাও তারা দাঁড়িয়ে আছে, স্লোগান করছে, একটাই স্লোগান, চোর চোর মমতা চোর, চোর চোর পিসি ভাইপো চোর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।